আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TVN24 টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা TVN24 এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধানের আজকের পর্ব শুরু করছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। আমরা আজকের এই পর্বে শাওয়ালের রোজা এবং সেই সাথে বছর জুড়ে রমজানের শিক্ষা নিয়ে আলোচনা শুনব। আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় স্কলার ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে ফোন করে আপনার যে কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আমরা পুরো বছর ব্যাপী আপনাদের জন্য এই আয়োজন আমরা উপহার দিয়ে থাকি প্রতি জুমাবারে, এবং সেখানে আপনাদের নানান প্রশ্নগুলো নিয়ে থাকি। প্রশ্নগুলো নেয়ার পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি। আমাদের এই সময়টাতে যেহেতু শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে আমরা আমাদের বিশেষ করে বোনেরা আমাদের সঙ্গে সবচেয়ে বেশি কানেক্টেড থাকেন, যুক্ত হয়ে থাকেন, প্রশ্ন করেন যে রমজানের পরে আমরা 6 রোজা রাখবো। এটাকে কেউ কেউ সাক্ষী রোজা বলে থাকেন, যে এই রোজাটা আমরা কিভাবে রাখবো, আগে কি আমাদের ভাঙতি রোজাগুলো রাখবো কিনা, নাকি আগে শাওয়ালের 6 রোজা রাখবো, শাওয়ালের 6 রোজার ফজিলত কি, এইগুলো নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা গত সপ্তাহেও কিছুটা আলোচনা করেছি। আজকের পর্বেও আপনাদের অনেকগুলো বিষয় আমরা এই ব্যাপারে আলোচনা করে আপনাদেরকে জবাব দিব ইনশাআল্লাহ। পাশাপাশি বছর জুড়ে রমজানের যে শিক্ষা রয়েছে, রমজান আমাদেরকে সবরের শিক্ষা দিয়ে গেল, রমজান আমাদেরকে সহানুভূতি প্রকাশের শিক্ষা দিয়ে গেল, রমজান আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দিল। আমরা একজন আরেকজনের প্রতি জবরদস্তি জুলুম যেন না করি, সেই শিক্ষা রমজান আমাকে দিয়েছে। এমনকি রমজান আমাদেরকে শিখিয়েছে যে যখন কেউ আমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে আসবে, তখন আমি যেন বলি যে ভাই, রমজান আমরা বলেছি যে ইন্নী সাইম, আমি রোজাদার। ঠিক তেমনিভাবে এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা পুরো বছর ব্যাপী যেন কেউ আমার সঙ্গে ঝগড়া করতে আসলে, তর্ক করতে আসলে, আমরা যেন বলি যে ভাই, আসলে আমি এই মুহূর্তে আপনার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, তর্কে লিপ্ত হতে চাচ্ছি না, আমরা সেই ঝগড়ায় আর লিপ্ত হব না। অথচ আমাদের মধ্যে অনেকেরই একটি বদ অভ্যাস বলতে পারি আমরা সেটিকে, একটা বাজে প্র্যাকটিস রয়েছে যে আমরা কেউ কোনো ঝগড়া লাগলে সেখানে ঝগড়া তো থামাই না, বরং আমরা সেখানে গিয়ে ভিডিও করা শুরু করি, সেটাকে আবার সোশ্যাল মিডিয়ায় আমরা ছেড়ে দেই। এই কাজগুলো আমরা কেউ করব না। সেই জন্যই তো রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিল সেটা আমাদের জানা উচিত। সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা উচিত, পরিবারকে পরিচালনা করা উচিত, এবং আমরা যেই সমাজে বসবাস করি, আমরা যেই এলাকায় বসবাস করি, সেই সমাজের মানুষগুলোকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই আগে আমি নিজেকে পরিবর্তন করতে হবে। আমি নিজেকে ঈমানের ছোঁয়ায় নিজেকে পরিবর্তন করে, পরিশুদ্ধ করে নিজেকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা উচিত, যেইভাবে উপস্থাপন করলে একজন মানুষ ইসলামের প্রতি আকর্ষিত হয়। একজন বেদিন যে দিন বোঝে না, ইসলাম বোঝে না, সেই মানুষটাকে পরিবর্তন করতে হলে আগে নিজের মধ্যেই সকল পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে। সেই জন্যই আজকে আমরা বিষয় রেখেছি শাওয়ালের রোজা এবং বছর জুড়ে রমজানের শিক্ষা। এই বিষয়ে আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনার কাছ থেকে আমরা শুরুতেই জানব যে শাওয়ালের রোজা আমরা কেন রাখবো, এবং পাশাপাশি এই রোজাটা আমাদের অনেক বোনেরা প্রশ্ন করেন যে আমরা কি ভাঙতি রোজা আগে রাখবো, নাকি আমরা শাওয়ালের রোজাগুলো আগে রেখে দেব। এই দুটো প্রশ্ন একসাথে করলাম, একসাথে আমরা জবাব দিতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। রমাদানের মহান সিয়াম সাধনার পর আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। সহিহ মুসলিমের মধ্যে এ প্রসঙ্গে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি
রমাদান মাসের সিয়ামগুলো পালন করলো, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম সে রাখলো। আহ, এই 6টি সিয়াম রাখার পরে তার সিয়ামগুলো হয়ে গেল পুরো বৎসরের সিয়ামের মতো। তো এখানে আহ, রমাদানের সিয়াম রাখার পরে, অর্থাৎ যারা রমাদানের সিয়ামগুলো সঠিকভাবে রাখলো তাদের কথা এখানে বলা হচ্ছে। রমাদানের সিয়াম রাখার পরে তারা শাওয়াল মাসের 6 সিয়াম রাখলো। একসাথে এ কথা বলা হয় নাই। তাহলে একসাথেও রাখা যাবে, একটানা কেউ যদি 6টা সিয়াম রাখেন ঈদের দিনের পর থেকে যে কোনো দিন, কারণ ঈদের দিনের সিয়াম রাখা যায় না। আর অথবা তিনি বিভিন্ন সময়ে কয়েক সপ্তাহ মিলে শাওয়ালের দিনসমূহের মধ্যে বিভিন্ন দিনে আলাদা আলাদা করে তিনি যদি 6টা সিয়াম রাখেন তাতেও চলবে, কারণ নবী সাল্লাহ সাল্লাম এই ব্যাপারটা ওপেন রেখে দিয়েছেন। এই হাদিসের মধ্যে কোনোটাকেই তিনি শর্ত করেন নাই যে একসাথে হতে হবে বা আলাদা আলাদা হতে হবে। তাহলে বোঝা গেল একসাথে হলেও কোনো সমস্যা নেই, আলাদা আলাদা হলেও সমস্যা নেই। তো এরপরে বলা হয়েছে এটা পুরো বছরের সিয়াম রাখার মতো একটা ফজিলতপূর্ণ আমলে পরিণত হবে, কারণ আমরা আল কোরআনে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি যে কোনো একটা নেকির কাজ করবে সে তার 10 গুণ পাবে। তাহলে এ থেকে উলামায়ে কেরাম জিনিসটাকে একটু সুন্দর ক্যালকুলেট করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। বলেছেন 30টা সিয়াম, যেমন এবার আমরা পুরো 30টা সিয়াম রেখেছি, তাই না? জি জি যদি এটাকে দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে কত হবে? 300। 300 সিয়াম যদি কেউ রাখে সেটা হলো 10 মাসের সমান। জি আর এরপরে 6টা সিয়াম যদি আমরা সেটাকেও 10 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হবে 60। জি তার মানে আরো 2 মাসের সিয়াম, তাহলে পুরো 12 মাসের সিয়াম হয়ে গেল। এটা গেল ফজিলতের দিক। এছাড়াও আরেকটা বর্ণনা আমরা পাই ইমাম মুনদেরি রাহিমাহুল্লাহ, তিনি আত-তারগীব আত-তারহীবের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। সেখানে তিনি বলেছেন মান সামা রামাদানা ওয়া আতবারাহু বিসিত্তি মিন শাওয়াল খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি রমাদানের সিয়াম রেখে শাওয়াল মাসের সিয়াম পালন করলো, সে তার পাপ থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমনটি আহ যেমনটি দেখা যায় সেই সন্তানের ক্ষেত্রে যাকে তার মাই মাত্র প্রসব করেছে, অর্থাৎ তার আল্লাহ কোনো পাপ নেই, ঠিক তেমনি পাপহীন হয়ে যায়। তাহলে এটা আমরা ইমাম মুনদেরির এই আনিত হাদিসের আলোকেও আমরা এই ফজলতটাও পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা রমাদানের সিয়াম রেখেছি তাদের অনেকেরই ভাঙতি কিছু সিয়াম পড়েছে। কেউ সফরের কারণে ভেঙেছেন, কেউ অসুস্থতার কারণে ভেঙেছেন, আবার আমাদের বন্ধের মধ্যে কেউ তার মাসিক কিংবা নেফাসের কারণেও ভেঙেছেন। তাহলে ভাঙতি সিয়ামগুলো এই শাওয়ালের 6 সিয়ামের আগে কি আমাদেরকে রেখে ফেলতে হবে, এমন শর্তটা কি আছে? আমরা দেখি যে ওলামায়ে কেরামের এক দল খুব স্ট্রংলি এটাকে রেকমেন্ড করেন, বিশেষ করে সহিহ মুসলিমের বর্ণনার আলোকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেভাবে উল্লেখ করেছেন তার নস বা ভাষ্য, সেখানে বলা হয়েছে মান সামা রামাদানা তুম্মা আতবারাহু, যে রামাদানের সিয়ামগুলো পালন করলো তারপরে শাওয়াল মাসের 6 সিয়াম রাখলো। আচ্ছা, এখন রমাদানের সিয়ামগুলো পালন করলো, এটা অবশ্যই এটা বোঝানোর উদ্দেশ্য নয় যে কয়েকটা সিয়াম রাখলো, বরং পুরো রমাদান মাস জুড়ে সিয়ামের যে দিনগুলো রয়েছে সবগুলো সিয়াম সে পালন করলো। এখন কিছু সিয়াম যদি সে ভেঙে ফেলে তাহলে তার ভাঙতিগুলো তাকে রেখে ফেলতে হবে। এই হাদিস দ্বারা একটা ইঙ্গিতে সেটা বোঝা যায় বলে এই ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, এবং তারা বলেন এই জন্য যে মেয়েরা অথবা পুরুষরা যে কোনো কারণেই হোক, সেটা এই কারণে তারা যে ভাঙতি সিয়ামগুলো ভেঙেছিল, মানে যে সিয়ামগুলো তারা ভেঙেছিল, যে জন্য আমরা এটাকে ভাঙতি সিয়াম বলি, সেগুলো রেখে তারপরে শাওয়াল মাসের 6 সিয়াম রাখবে। আরেকজন ওলামায়ে কেরাম বলেন যে না, শরঈ কারণে যে সিয়ামগুলো ভাঙা হয়েছে সেই সিয়ামগুলো পরবর্তী রমাদানের আগে কাজা করলেই চলবে। যেহেতু শরিয়া এই ফ্লেক্সিবিলিটি দিয়েছে, এই অনুমোদন দিয়েছে, অতএব যদি কেউ চায় এই সিয়ামগুলো পরবর্তী রমাদানের আগ পর্যন্ত এটাকে বিলম্ব করতে, তাহলে তার সে অনুমোদন যেহেতু আছে, তাহলে তার আগে পরবর্তী শাওয়াল মাসের মধ্যেই তাকে রেখে ফেলতে হবে এমনটা নয়।
সুতরাং কেউ যদি এগুলো না রেখেও সিত্তা শাওয়াল এর সিয়ামগুলো পালন করে, তাহলে আশা করা যায় যে সেটাও তার জন্য ফজিলতের কাজ বলে গণ্য হতে পারে। তো দুটো মতই আমাদের সামনে থাকলো। আমরা এই দুটো মতের আলোকে আমার মনে হয় আমাদের বোনরাই হোক আর ভাইরাই হোক, কারণ সবাই তো জি নানা এই কারণে সিয়াম ভাঙতে পারে। জি রমাদানের সিয়ামের ভাঙতি সিয়ামগুলো তারা আগে রাখার প্রাণান্তকর চেষ্টা করবেন, তারপরে সিত্তা শাওয়াল রাখবেন। কিন্তু এমনটা যদি হয় কোনো কারণে তিনি এতগুলো সিয়াম রাখতে পারবেন না বলে তিনি মনে করেন, তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখতে শরিয়া এখানে কোনো বাধা দেয় না, তাই না? এখন জি এই হাদিসের ফজিলত তিনি পাবেন কিনা এটা তো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা আমাদের নগণ্য এলেমের আলোকে যেটা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় মতের আলোকে তারা বলছেন যে পেতে তো কোনো শারঈ বাধা নাই এবং রাখতেও কোনো বাধা নাই, তাহলে এমনটা কেন আমরা করব যে ভাঙতি রোজাগুলো যেহেতু আমার 10-12টা আছে সেটা রেখে আরো 6টা, মোট 17-18টা আমি রাখতে পারবো না, অতএব রাখবো না। তাহলে এই কাজের চাইতে উত্তম হচ্ছে যে না, আপনি রাখুন এবং আপনার কাজা রোজা প্রয়োজন হলে পরেও আপনি ভাঙেন। কিন্তু যদি সম্ভব হয় আমরা ভাঙতি রোজা যদি আমাদের 4টা, 5টা, 6টা থাকে সেটা রেখে তারপরে আমরা সিত্তা শাওয়ালের সিয়াম রাখলাম, এটা সর্বোত্তম, কোনো সন্দেহ নেই। জি, আশা করি আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমরা পেলাম এই আলোচনার মাধ্যমে। স্যার, আমরা এবার জানবো যে রমজান আমাদেরকে কোন কোন শিক্ষা দিয়ে গেল, যে শিক্ষাগুলো নিয়েই আমরা বাকি 11 মাস চলব। ধন্যবাদ। রমাদানের শিক্ষা যদি আমরা উল্লেখ করি তাহলে এ থেকে প্রচুর বেনিফিটের কথা উল্লেখ করা যায়। আমি প্রধানতম কয়েকটা বলি যেগুলো আমরা হয়তো আগেও কিছুটা আলোচনা করেছিলাম। জি রমাদানের মাল্টিপল শিক্ষা রয়েছে আমাদের মুসলিমদের জন্য। রমাদানের সিয়াম সাধনার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাকওয়া। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার একটা চমৎকার ট্রেনিং হচ্ছে এই রমাদানের সিয়াম সাধনা। বলে আমরা 1 নম্বরে তাকওয়ার কথা উল্লেখ করব, কারণ তাকওয়া আমাদের জীবনে অত্যন্ত প্রভাবশালী একটা চমৎকার গুণ, যেটার কারণে আমাদের জীবনের ধারাটাই ইতিবাচকভাবে পাল্টে যায়। তাকওয়ার মাধ্যমে একজন মুসলিম শ্রেষ্ঠ মানব সম্পদে পরিণত হতে পারে এবং শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারে। মুত্তাকি মানুষ মানেই শ্রেষ্ঠ মানুষ, যে আল্লাহকে ভয় করে এবং যে আল্লাহর নির্দেশকে 1 নম্বর প্রায়োরিটিতে রাখে এবং আল্লাহর নির্দেশ মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন পরিচালনা করে। আচ্ছা, দ্বিতীয় যে শিক্ষা সেটি হচ্ছে ইমানের পরিপূর্ণতা অর্জন করা এবং ইমানকে রিপেয়ার করা। ইমানকে রিপেয়ার করার মধ্য দিয়ে আমরা আসলে রমাদানের এই সিয়াম সাধনা থেকে একটা বড় ধরনের শিক্ষা পাই, নতুন একটা ইমানি জীবন আমরা শুরু করতে পারি। থার্ড যেটা, সেটি হচ্ছে আমাদের ইখলাস, আমাদের নিয়তের যে অশুদ্ধতাগুলো দীর্ঘদিনের ব্যাড প্র্যাকটিসের কারণে কিংবা আমাদের সমাজে দুর্নীতি কিংবা আরো অন্যান্য ভুল বিভ্রান্তির যে কালচারটা আছে সেই কালচারের কারণে বিঘ্ন হয়েছিল আমাদের যে মনের নেক নিয়তগুলো। আর মানে আমাদের একটা কলুষিত চিন্তার বা কলুষিত নিয়তের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিল, সেটা থেকে মুক্তি লাভ করে আমরা পরিপূর্ণ ইখলাস অর্জন করেছি। রমাদানের মহান শিক্ষা আমাদের সেটা, এবং এটাকে আমরা বলবো আত-তারবিয়াহ আলা আন-নিয়া আস-সালিহা। একটা নেক নিয়তের উপর চমৎকার তারবিয়ত আমরা পেয়েছি, ফলে আমাদের ইখলাস নতুন করে অর্জন করতে আমাদের আর কোনো বেগ পেতে হয়নি। সে শিক্ষাটা ধরে রাখা, এবং তারপরে আরেকটা হলো আখলাকের তারবিয়ত, যেটা আপনিও বলেছেন যে আমরা রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন বিনয়ী মুসলিম হওয়ার মতো একটা সুযোগ পেয়েছি। ভদ্র মুসলিম পবিত্র জীবন যাপনের মতো একটা দুর্নীতি মুক্ত, হারাম মুক্ত, নিষিদ্ধ কিংবা অশ্লীল যে কাজগুলো আছে সেগুলো মুক্ত একটা সুন্দর জীবনধারা আমরা পেয়েছি। সেটাকে কন্টিনিউ করা এটা রমাদানের একটা অত্যন্ত চমৎকার শিক্ষা। এছাড়াও আছে সবর, তাহাম্মুল, কষ্ট সহ্য করা, আল্লাহর তাকদীরের উপরে সন্তুষ্ট থেকে একটা সুন্দর পবিত্র জীবন যাপন করে। এগুলো সবই হচ্ছে আসলে রমাদানের চমৎকার শিক্ষা। জি এবং আমি বলবো রমাদানের অন্যতম একটা শিক্ষা হচ্ছে এই অর্জনগুলোকে ধরে রাখা। রমাদান পরবর্তী আমাদের যে চ্যালেঞ্জিং লাইফ,
আবার পূর্বের ধারায় ফিরে যাওয়া, আবার নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়া, এই অবস্থায়ও আমরা এই সুন্দর ঈমান, সুন্দর নিয়ত, ইখলাস, আখলাক, ইবাদত এবং তাকওয়া ধরে রাখা, এটা এটা আমি মনে করি রমাদানের শ্রেষ্ঠ অর্জন। সেটি আমাদের ধরে রাখতে হবে। এটি রমাদান থেকে আমরা পেয়ে থাকি। আশা করি জি, আমাদের দর্শক শ্রোতারা রমজানের শিক্ষা সম্পর্কে আলোচনা শুনলেন। আমরা আরও কিছু আলোচনা করব এবং আপনাদের প্রশ্ন নেব, তবে অবশ্যই একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। এই আয়োজন থেকে আপনি নিতে পারবেন আপনার যে কোনো প্রশ্নের সমাধান শরিয়ার আলোকে। অবশ্যই আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাবের পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা। স্যার, আমরা জানতে চাইবো আপনার কাছে যে রমজান এসেছিল আমাদেরকে পরিবর্তন করতে, কিন্তু এমন অনেক মানুষকে আমরা দেখেছি যারা রমজানে খুব বেশি ইবাদত করেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করেছেন, দান সাদাকা করেছেন, রাতের বেলায় জেগে থাকার আমল করেছেন, কিন্তু রমজান পরবর্তী সময়ে সেই আমলের ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি। যদিও আপনি এই প্রসঙ্গে সামান্য একটু বলেছেন, আমরা আরও একটু জানবো, তবে একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি দর্শক, শোনা যায় হুজুর? জি জি জি, আমরা শুনছি আপনাকে। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমরা যখন বিতর নামাজটা পড়ি তখন 2 রাকাত ফিরায় হুজুর সালাম ফিরায় থার্ড রাকাতে আলাদাই 1 রাকাত পড়ান, তখন উনি কুনুতে নাজেলা পড়েন, পড়ার পরে উনি অনেক বড় মোনাজাত করেন, অনেক সুন্দর, অনেক বড় মোনাজাত করেন। তা আমরা কি কুনুতে নাজেলা পড়ার পরে আমরা কি এভাবে দোয়া করতে পারবো, অন্যান্য দোয়া? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমরা যখন হজে যাই যখন সবাই, তখন ওই মসজিদে কুবাতে ওনারা শুনে আসছিলেন যে তাহিয়াতুল ওযু, তারপরে মসজিদে কুবা যে 2 রাকাত নামাজ পড়তে হয় ওটা, আর ইশরাকের নামাজ এবং দোহা 4টে যদি একই নিয়ত করা হয় তাহলে নাকি 4টেই হয়ে যায়, এটা কি ঠিক? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন, বিতর নামাজে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আমাদের ইমাম সাহেব ওই কমিউনিটির, উনি আরেক রাকাত পড়েন এবং সেখানে কুনুতে নাজেলা পড়েন। ওনার প্রশ্ন হচ্ছে, ওই কুনুতে নাজেলার পরে আমরা কি অন্য কোনো দোয়া করতে পারবো কিনা? কুনুতে নাজেলা তো নয়, বেতের মধ্যে কুনুতি তিনি পড়েন, কারণ বেতের মধ্যে কুনুতি পড়তে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কুনুতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে 2টো দোয়া আমরা পেয়েছি, বড় 2টো দোয়া, যেমন আল্লাহুম্মা ইহদিনা ফিমা হাদাইত, এটা একটা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আরেকটা দোয়া। এই 2টো দোয়াই পড়া যায়। আমরা অল্টারনেট করেও পড়তে পারি, একসাথেও পড়তে পারি, এতেও কোনো শরীয়তে বাধা নাই। এখন এই কুনুতের সাথে আমরা কি আরো অতিরিক্ত কিছু দোয়া সম্পৃক্ত করতে পারবো না কিনা, বাড়িয়ে দোয়া করতে পারবো কিনা? দোয়ার ক্ষেত্রে যে মূলনীতি ইসলামের রয়েছে সেটি হচ্ছে দোয়া মাথুর হতে হবে, এটা জরুরি নয়। তবে যেহেতু বেতের সালাতে আমরা সালাতের ভিতরে কুনুতটা করছি, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাথুর আমল, এটা আমাদের জন্য অত্যন্ত জলিলুল কদর গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব সেই সুন্নাহটা আমরা পালন করব। করার পরে যদি ইমাম চান অথবা ব্যক্তি এককভাবে যদি বেতের পড়ে, তিনি যদি চান আরো কিছু দোয়া করতে পারবেন। তবে সেক্ষেত্রে এই দোয়াটা আরবিতে হওয়াটাই বাঞ্ছনীয়। সেটা নিজের যে কোনো দোয়া হতে পারে, দুনিয়া আখিরাতের যে কোনো কল্যাণ চাওয়া যেতে পারে। শুধু একটা বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে, যেন আমরা হারাম কোনো কিছু আল্লাহর কাছে চেয়ে না বসি, অথবা নিজেদের ভুল বিভ্রান্তির পক্ষে আল্লাহর সাহায্য কামনা না করি, বরং আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আল্লাহর কাছ থেকে কারেকশন এবং আল্লাহর কাছ থেকে আমাদের সকল ইবাদত এর কাবুলিয়াত, মাকবুলিয়াত, এটা আমরা চাই। পাশাপাশি দুনিয়া আখিরাতের যে কোনো কল্যাণ আমরা এই দোয়ার মানে কুনুতে মাথুরার বাইরেও আমরা চাইতে পারি। জি,
আমাদেরকে বোন আরেকটি প্রশ্ন করেছেন যে মসজিদে কোবায় 4 নামাজের নিয়ত একসাথে করে নামাজ পড়লে 4 রাকাত 4 সালাতের সওয়াব একসাথেই পাওয়া যাবে, এটা কি ঠিক কিনা? সালাদ যদি কেউ 2 রাকাত পড়ে তাহলে এটা কিভাবে মাল্টিপল হতে পারে সে বিষয়ে উলামায়ে কেরাম কথা বলেছেন। এখানে এখানে যেমন মসজিদ নববীতে আমরা ঢুকে অথবা মসজিদে কোবার কথা আপনি যেমন বললেন, জি ঢুকে আমরা 2 রাকাত পড়বো, পড়ার ইচ্ছা পোষণ করেছি। এছাড়া মসজিদে কোবাতে 2 রাকাত পড়ার তো বিশাল ফজিলতের কথা এসছে। নিজের ঘর থেকে কেউ যদি মসজিদে কোবার উদ্দেশ্যে নিয়ত করে সেখানে গিয়ে 2 রাকাত পড়ে তাহলে এটা তার জন্য একটা ওমরার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। এটা হলো একটা। জি দ্বিতীয় হচ্ছে এর সাথে যদি সে দুখুলুল মসজিদে নিয়ত করে নিয়তটা কি শুদ্ধ হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, শুদ্ধ হবে। আর এরপরে আপনি বলছেন আরেকটা হলো তাহিয়াতুল ওয়াদু। জি তাহিয়াতুল ওয়াদু যদি তিনি এমনটা করেন যে অজু করেই তিনি বের হয়ে গেছেন, অথবা তিনি যে কোনো কারণে কোবাতে এসে অজু করে মসজিদে ঢুকলেন, তাহলে তার এই 2 রাকাতের নিয়তের মধ্যে তাহিয়াতুল ওয়াদুর নিয়ত সম্পৃক্ত হতে কোনো বাধা নেই। আর আরেকটা তিনি সালাতুদ হয়তো দুহা। অ্যাড করতে পাচ্ছেন সালাতুদ দোহা, যদি যেমন 8টা-9টার দিকে অথবা 7:30-7টার দিকে যখন সূর্য উঠে যায় অলরেডি, তখন তিনি ওই নিয়তটাও করলেন, এই নিয়তেও কোনো বাধা নেই। এখন কি সব মিলিয়ে কি পরিমাণ সওয়াব হবে, এটা কি 4টা আলাদা আলাদা সালাদের সওয়াব হবে? সেটা আসলে বলাটা তো কঠিন, কিন্তু এতটুকু তো বলা যায় যে যখন সে ঢুকলো সেটা হলো দখুল মসজিদ, অতএব দখুল মসজিদটা তার জন্য ওকে। জি ওবার উদ্দেশ্যে 2 রাকাত ওকে। তারপরে তাহিয়াতুল ওযুর নিয়তটাও ওকে, এবং সালাতুদ দুহা এর নিয়তটাও একসাথে এক সালাতের মধ্য দিয়ে হতে পারে। ফলে এটা উলামায়ে কেরাম বলেছেন যখন একই রকমের আমল হয় এবং তার মধ্যে মাল্টিপল নিয়ত অন্তর্ভুক্ত হতে শরঈ কোনো বাধা নেই, তখন কিন্তু এই নিয়তগুলোকে একযোগে একই সালাতের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। অতএব আমাদের বোন যেটা বলেছেন জি সেটা মুহাক্কিক উলামায়ে কেরামের একদলের বক্তব্য, এবং সেটা খুবই ওয়াজিহ, শক্তিশালী, আমরাও সঠিক বলে সেটাকে মনে করি। কিন্তু এর হিসাব, সওয়াবের হিসাব ক্যালকুলেশন করাটা কঠিন, যেহেতু এরকম ক্যালকুলেশন আসেনি। তবে আশা করি যে এগুলো আলাদা আলাদা করে পড়লে যে সওয়াবটা পাওয়া যেত, একই সালাতের মধ্যে 4টা নিয়ত যেহেতু সম্পৃক্ত রাখা যায়, সেখানেও আল্লাহ সুবহান তাআলা সেই সওয়াবটা দেবেন বলে আমরা আশা করি। এতটুকু বলা যায়। জি, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টি প্রশ্ন আছে। জি প্রথম প্রশ্ন হচ্ছে, আকিকা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা শেভ করা জরুরি কিনা বাচ্চার, নবজাতকের? জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক খ্রিস্টানরা আমাদেরকে বলে যে তাদের যিশু আমাদের মুহাম্মাদের আগে আসছে, তাহলে কোরআন নাকি তাদের বাইবেল থেকে নকল করা। তো এই বিষয়টা কতটুকু সত্যি, বা এটা থেকে মানে এটার এগেইনস্টে জি জি যুক্তিগুলো কি? জি ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গেই। শেখ, আকিকা দেওয়ার সাথে সাথেই মাথা মুন্ডন করা বা শেভ করা এটা কতটা জরুরি? এটা তো একটা হাদিস থেকে সাব্যস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, যে নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে তার পক্ষে আকিকা যেন তার জন্মের 7ম দিন। জি যেমন কেউ যদি শনিবার জি দিনে জন্মগ্রহণ করে, দিনের কথা বলছি, জি তাহলে পরবর্তী শুক্রবার হলো তার 7ম দিন। আবার যদি শনিবার দিবাগত রাত্রে সে জন্মগ্রহণ করে, এটা কিন্তু রোববারের মধ্যে চলে যাবে। জি জি ফলে প্রতি শনিবার তার আকিকা করা। জি 7ম দিন আপনি এইভাবে হিসাব করে নেবেন। তো 7ম দিনের আরো কিছু আমল আছে, সেটি হচ্ছে হালকুর রাস, তার মাথা মুন্ডন করা, এবং আরেকটা আমলও আছে, সেটি হচ্ছে তাসমিয়া, অর্থাৎ তার নাম রাখা। তাহলে নবজাতকের সাথে 3টা আমল তার জন্মের 7ম দিনে করাটা সুন্নাহ,
সেটি হচ্ছে তার আকিকা করা, তার মাথা শেভ করা বা মুন্ডন করা এবং তার নাম রাখা। এটা উত্তম। কোনো জি। কারণে যদি কেউ রাখতে না পারলো তাহলে সে পাপ করে ফেলেছে এটা বলা যাবে না, জি বাট সে একটা সুন্নাহ আমল মিস করে ফেললো। এই জি আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ওনাদের এলাকার খ্রিস্টানরা তারা বলে থাকে যে তাদের যিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছেন এবং কোরআন বাইবেল থেকেই নকল করা। ওনার প্রশ্ন হচ্ছে যে এই কথাটার যুক্তিতে বা এই কথার উত্তরে আমি কি বলবো? প্রথম কথা হচ্ছে যে অমুসলিমরা তারা যেমন আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর কালামের মধ্যে কন্ট্রাডিকশন দেখছে, এটা সঠিক নয়। যে ওহিটা মুসা আলাইসাল্লামের উপর নাজেল হয়েছে সেটা হলো তাওরাত, এবং যে ওহি ঈসা আলাইসাল্লামের উপর নাজেল হয়েছে সেটা হলো ইনজিল, আর যে ওহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজেল হয়েছে সেটা হলো আল কোরআন। জি এগুলো সবই একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছেন। ব্যাপারটা তারা যেভাবে চিত্রিত করেছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত আর ইনজিল দেখে দেখে তিনি যদি কোরআন নকল করেন তাহলে কোরআনটা তো আর ওহী হলো না। জি জি মানে হচ্ছে সেই ব্যক্তি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছে এবং তার উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাক নাজিল করলেন সেটাকেও তিনি অস্বীকার করছেন। এটা কুফরি, এটা স্পষ্ট কুফরি এবং অত্যন্ত ভয়ঙ্কর ইসলামের দৃষ্টিতে এই ধরনের কথা বলা। এইটা যদি সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে দেওয়া যায়, খুবই গর্হিত কাজ, খুবই আল্লাহদ্রোহী কাজ এবং জি। বক্তব্য এটা। এটা সাধারণত খ্রিস্টানদের গবেষকরা বলে থাকে, কারণ তারা ইসলামে বিশ্বাস করে না, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। ফলে এই বিশ্বাস না করার একটা ফলাফলই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্লেম দেওয়া যে এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখে নিয়েছে, তাওরাত ইনজিল দেখে দেখে নিজে বানিয়ে নিয়েছে। ওয়াল ইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা ভয়াবহ কুফরি। কুফরির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কুফরি হলো এই ধরনের কথা বলা। আর আমরা মুসলিমরা দেখেন কত চমৎকার, জি আমরা মুসলিমরা কখনোই নবীদেরকে অস্বীকার করি না, তাদের উপর নাজিলকৃত যে সমস্ত গ্রন্থ সেটাকেও আমরা অস্বীকার করি না, সেটাকে আমরা স্বীকার করি। তবে কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে, জি নিজেদের ভাষা সেখানে প্রয়োগ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ওহীকে তারা আর সঠিক অথেন্টিক থাকতে দেয় নাই। আর এই ক্ষেত্রে মুসলিমরা কোরআনের গায়ে কোনো ধরনের হাত দেয়নি, বরং হাফিজুল কোরআন লক্ষ লক্ষ এখন আল কোরআনের মধ্যে একটা শব্দের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় সারা পৃথিবীর মানুষ জেনে ফেলবে। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কারিশমায় এবং কুদরতে তিনি কোরআনকে হেফাজত করেছেন, বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমরা আল কোরআনকে নাজিল করেছি আর যিকিরকে নাজিল করেছি, আর যিকির আল কোরআনের একটা নাম, আমরাই একে হেফাজত করি, হেফাজতকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবিকৃত রেখেছেন। মোদ্দা কথা হলো আমরা তাওরাত, ইনজিল, জাবুর, সুহফে ইব্রাহিম, সুহফে মুসা এগুলোর উপর বিশ্বাস রাখি, কিন্তু যেহেতু সর্বশেষ ওয়াহি আল কোরআন, আল কোরআন এসে আগের ওয়াহি সেটা মানে যথার্থ যদি থাকে বা তার মধ্যে যাই ঘটুক না কেন সেটাকে অ্যামেন্ড করে দিয়েছে। অ্যামেন্ড করা মানে হচ্ছে বাতিল করা। জি অতএব যে কোনো দেশের সর্বশেষ কনস্টিটিউশন যেমন তার আগের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে দেয়, বাতিল করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বশেষ নাজিলকৃত শরিয়াত এবং তার বক্তব্য, তার ভাষ্য আগের ভাষ্যগুলোকেও অ্যামেন্ড করে দিয়েছে, মানসুখ করে দিয়েছে, রহিত করে দিয়েছে। অতএব সারা পৃথিবীর সকল মানুষের জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য একমাত্র শিরোধার্য হচ্ছে, অনুকরণীয় হচ্ছে আল কোরআন। আশা করি আমাদের বোন তার প্রশ্নের ব্যাখ্যামূলক অ্যান্সার পেয়ে গেছেন। এই কথাগুলোই যদি আপনি শেয়ার করতে পারেন অথবা স্যারের এই লেকচারটাই যদি আপনি শোনাতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই খ্রিস্টান প্রতিবেশী সে মুগ্ধ হবে এবং অবশ্যই স্বীকার করবে যে তিনি ভুল করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনারা আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। হুজুরের কাছে আমার আজকে একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে কোনো বিপদ আপদ বা এমনিতে কোনো সদকা করে থাকি,
এই সদকাগুলা কি নন মুসলিমদেরকে দেওয়া যাবে নাকি? আমরা জানি যে জাকাতের টাকা নন মুসলিমকে দেওয়া যায় না, কিন্তু সদকার টাকাটা কি দেওয়া যাবে নাকি? এটি আমার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নিশ্চয়ই আপনিও প্রশ্নটি শুনেছেন। জি জি জি, ধন্যবাদ। যে কোনো মানবিক সাহায্য যদি কোনো মুসলিম নেক নিয়তে করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। জাকাতের বাইরে অন্য যে কোনো সাদাকা কেউ যদি আল্লাহর কাছে সওয়াব লাভের উদ্দেশ্যে দিয়ে থাকে, ইভেন সেটা যদি নন মুসলিম কেউ হয়, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, অভুক্ত কোনো নন মুসলিমকে আহার দেওয়ার জন্য, অথবা তার যে জীবনের মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণের জন্য, যেমন চিকিৎসার জন্য ইত্যাদি, তাহলে এই মানবিক সাহায্যগুলোর জন্য আশা করি আমাদের মুসলিম ভাই বোনেরা সওয়াব পাবেন। তবে একটা জিনিস সম্পর্কে সতর্ক থাকতে হবে, নন মুসলিমদের অনেকগুলো প্রোগ্রাম থাকে, যে প্রোগ্রামে তারা ইসলামের বিরুদ্ধে তাদের এই সহযোগিতাগুলোকে কাজে লাগায়। যেমন হয়তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করার জন্য যদি কোনো নন মুসলিম সে সেখানে সহযোগিতা করে, তাহলে এই ধরনের কার্যক্রমে যেটা ইসলামের বিরুদ্ধে অথবা মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, সেখানে কোনো ধরনের দান খয়রাত সাদাকা করা যাবে না। জি জি জি, আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। স্যার, আমরা যেই প্রসঙ্গে ছিলাম যে একজন মানুষ রমজানে অনেক বেশি ইবাদত করেছেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যেই রমজান শেষ সেই মসজিদগুলো খালি হলো, সেই তার নামাজ শেষ হয়ে গেল, এরপরে কোরআনের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে গেল। এই মানুষগুলোর ব্যাপারে আসলে শরিয়া কি বলে, আপনি তাদেরকে কি নসিহা করবেন? শরিয়ার বক্তব্য তো ভয়াবহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েক শ্রেণীর জন্য তিনি বদদোয়া করেছেন, তার মধ্যে ওই ব্যক্তির জন্য বদদোয়া শামিল আছে যে ব্যক্তি রমাদান পেল অথচ রমাদান থেকে কোনো উপকার উঠাতে পারলো না, তাহলে সেটা তার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। তাহলে আমাদের জন্য উচিত হবে রমাদান থেকে আমরা যেন উপকৃত হই, এবং যে জাদরাহেলা পাথেয় এবং যে অর্জনগুলো রমাদান থেকে আমাদের অর্জিত হয়েছে, এটা যেন ফুরিয়ে না যায়, এটাকে ধরে রাখা, এটাই বুদ্ধিমানের কাজ। অতএব আমরা বলবো দুর্ভাগ্য সেই ব্যক্তির যে হয়তো রমাদানকে ভালো করে কাজে লাগাতে পারেনি, অথবা রমাদানে সে মোটামুটি অ্যাক্টিভ মুসলিম হিসাবে, প্র্যাকটিসিং মুসলিম হিসাবে সে সময়টা কাটিয়েছে, কিন্তু রমাদানের পরে আবার সে তার অতীতের পাপের জীবনে ফিরে গেছে, অথবা গাফলতের জীবনে ফিরে গেছে। যদি এমনটা হয়, তাহলে বুঝতে হবে তার আমলগুলো আসলে আল্লাহ কবুল করেননি। রমাদানের আমলগুলো কবুল করার একটা আলামত হচ্ছে তার এই অর্জনগুলোকে ধরে রাখা, তাকওয়া, ইখলাস, ঈমান, আখলাক, এবং এই সুন্দর যে জীবন, যে পবিত্র জীবন সে রমাদানে চর্চা করেছিল, সেই জীবনটা যদি সে ধরে রাখতে পারে, তাহলে বুঝতে হবে যে এটা কবুল করেছেন। আমরা জানি আমাদের সালাফ, আমাদের যে সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে পরবর্তী ওলামা উস-সালাফ যারা রয়েছেন, তারা 6 মাস ধরে রমাদানের এই নিয়ামত প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমাদানে পৌঁছে দাও, রমাদানে আমাদেরকে পৌঁছে দাও। আর রমাদানের পরে পরবর্তী 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমাদানে যে আমলগুলো করেছে সেগুলো কবুল করো, আল্লাহ সে আমলগুলো কবুল করো। আর বুঝতেই পারছেন, রমাদানের আমলগুলো যদি আল্লাহ কবুল করে, তাহলে রমাদানের অর্জন কিন্তু বিঘ্নিত হবে না এবং আপনার মিস হবে না। অর্জনগুলো তো আমরা বলেছি, আপনার পরিপূর্ণ ঈমান, ইখলাস, তাকওয়া, আখলাক, বিনয়ী ব্যবহার, চমৎকার জীবন, সবর, তাহাম্মুল, ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখা, হালাল হারাম বেঁচে চলা, এই যে একটা চমৎকার বিষয়টা, যদি এগুলো বিঘ্নিত হয়ে যায়, বুঝতে হবে আপনার আমলটা আসলে আল্লাহ কবুল করেননি। আর যদি কবুল করে থাকেন, তাহলে এগুলো হচ্ছে তার সিম্বল, তার সাইন, তার লক্ষণ। এই লক্ষণগুলো যাতে আমরা ধরে রাখতে পারি, সে চেষ্টা করলেই আমরা বুঝবো যে আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আল্লাহর মাকবুলিয়াতের মধ্যে আমরা রয়েছে। জাযাকাল্লাহ খাইর। আশা করছি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের এই আয়োজনে। অনেকগুলো প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করেছি, কিছু প্রশ্নের জবাব দিয়েছি। স্যার, আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আসুন রমাদান শিক্ষায় নিজের জীবনটাকে আলোকিত করি।
আগামী রমজান আমরা পাবো কিনা আমরা কেউই জানি না, কিন্তু যে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল সেটিই যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের এই প্রত্যাশা এবং এই দোয়া আমাদের প্রতিটি মুনাজাতে থাকা উচিত। এবং রমজান যে আলো বিতরণ করলো আমাদেরকে, সে আলোর বিচ্ছুরণে যেন আমার জীবনটাকে আমি আলোকিত করতে পারি, আমার পরিবারের মানুষগুলোকে আলোকিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।